বন্ধুরা, আপনারা কি জানেন যে পৃথিবীতে এমন একটি গাছ আছে যা মানুষের মতো হাসে? আবার এমনও একটি গাছ আছে যেটি কাটার পর তার ভেতর থেকে পানি বের হতে শুরু করে। একই সাথে পৃথিবীতে এমনও একটি গাছ আছে যা বাতাসে ঝুলতে থাকে, কিন্তু তারপরেও জীবিত থাকে। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি পৃথিবীর 10টি এমনই অদ্ভুত গাছপালার প্রজাতি যেগুলো দেখে আপনিও অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। নাম্বার 1, ওয়াটার ট্রি। বন্ধুরা, এখন যে উদ্ভিদের কথা বলবো সেটি সত্যি কোনো চমৎকারের চেয়ে কম নয়। দুনিয়াতে এমন একটি গাছ রয়েছে যাকে কাটলেই তার ভেতর থেকে পানি বের হতে শুরু করে। এই অদ্ভুত ঘটনার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। মন্টিনিগ্রো দেশে এই ধরনের একটি গাছ আছে, যেটি থেকে অনবরত পানি ঝরতেই থাকে। এই গাছের আরেকটি রহস্য হলো, যখনই সেখানে শীতকাল শুরু হয় পানি বেরোনো বন্ধ হয়ে যায়, আর শীত শেষ হয়ে গরম শুরু হলেই আপনি আবার পানি বের হতে শুরু করে। এই দুর্লভ দৃশ্য দেখে সবারই মাথা ঘুরে যায়। সম্প্রতি আমাদের ভারতেও এমন একটি গাছের দেখা পাওয়া গেছে যা অন্ধ্রপ্রদেশের আলুর সীতারাম রাজু জেলার পাপিগোন্ডা জঙ্গলে অবস্থিত। এটি কাটলেই দ্রুত গতিতে পানি বেরোতে শুরু করে। এই পানির স্বাদ একটু টক হয়। স্থানীয়দের মতে গাছটি নিজের বুড়িতে পানি জমিয়ে রাখে, আর প্রয়োজনে মানুষজন সেই পানি পান করে তৃষ্ণা মেটায়। একে ইন্ডিয়ান লরেল ট্রি নামেও জানা যায়, যার উচ্চতা প্রায় 30 ফুট পর্যন্ত হয়। নাম্বার 2, ঝুলন্ত গাছ। সম্প্রতি ইন্টারনেটে একটি গাছ খুবই ভাইরাল হচ্ছে যাকে ঝুলন্ত গাছ বলা হয়। এটি ভারতের হরিয়ানা রাজ্যের হান্সি শহরের একটি পুরনো মন্দিরের ভেতরে রয়েছে। গাছটি তার শেকড় থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, কিন্তু তবুও এটি সবুজ ও সাধারণ গাছের মতোই বেড়ে চলেছে। সামনে থেকে দেখলে মনে হয় যেন এটি বাতাসে ঝুলছে, কিন্তু ভাবার বিষয় হলো কিভাবে মাটি থেকে বিচ্ছিন্ন হয়েও এটি এতদিন বেঁচে থাকতে পারে। একে অলৌকিক বলুন আর বিজ্ঞান, এ নিয়ে আজও মানুষের মধ্যে বিতর্ক চলছে। এই সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 3, লাফিং ট্রি। উত্তরাখণ্ডের কালাডুঙ্গি জঙ্গলে এমন এক প্রজাতির গাছ আছে যাকে মানুষের মতো সুরসুরি দিলে সাড়া দেয়। শুনলে বিশ্বাস হবে না, কিন্তু এটি শতভাগ সত্যি যে আপনি এর গায়ে ছোঁয়া মাত্রই এর সুরসুরি লাগতে শুরু করে। বুড়িতে আঙ্গুল ঘষলে এর সব ডালপালা কেঁপে ওঠে, আর এ কারণেই মানুষ একে লাফিং ট্রি বা হাসির গাছ বলে চেনে। এর বৈজ্ঞানিক নাম রেডিয়া দুমতরং। হাত লাগলেই কেন মানুষের মতো সুরসুরি লাগে তা নিয়ে আজও বিজ্ঞানীরা জোর কদমে গবেষণা করছেন। এখনো পর্যন্ত যা জানা গেছে, হয়তো মানুষের শরীর থেকে নির্গত রাসায়নিক পদার্থ এর সাথে বিক্রিয়া করে, যার ফলে রাসায়নিক ভারসাম্যহীনতা তৈরি হয়, আর ডালপালা কেঁপে ওঠে। কারণ যাই হোক, এই গাছ সত্যিই দারুণ। শুধু সুরসুরি দেওয়ার জন্য প্রতিবছর অনেক পর্যটক ভারতে আসেন। নাম্বার 4, হেলিকপ্টার ট্রি। একে মেপল ট্রিও বলা হয়, যা প্রধানত এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় দেখা মেলে। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পাতা, যেগুলো ঝরে পড়ার সময় মনে হয় যেন হেলিকপ্টারের পাখা ঘুরছে। তবে আপনি কি জানেন কেন এই পাতাগুলো ঘুরতে ঘুরতে নিচে পড়ে? আসলে প্রতিটি পাতায় একটি বীজের আবরণ থাকে। বেশি উচ্চতা থেকে সরাসরি পড়লে সেটি ভেঙে বিষ নষ্ট হয়ে যেতে পারে, তখন আর নতুন চারা জন্মাবে না। এ কারণেই প্রকৃতি একে এমনভাবে তৈরি করেছে যাতে ঝরে পড়ার সময় হেলিকপ্টারের পাখার মতো ধীরে ধীরে ঘুরতে ঘুরতে মাটিতে পড়ে, আর বৃষ্টি সম্পূর্ণ নিরাপদ থাকে। নাম্বার 5, সীতাবর। এটি দুনিয়ার একটি অতি দুর্লভ উদ্ভিদ, যার মাত্র 1 ইঞ্চি কাঠের টুকরোর দাম প্রায় কোটি টাকা। এই কাঠকে খুব অলৌকিক মনে করা হয়, কারণ এটি জলে সাপের মতো ভেসে থাকে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি পানির স্রোতের উল্টো দিকে সাঁতার কেটে চলে। হ্যাঁ, যখনই আপনি এই কাঠের টুকরোকে জলে ফেলবেন তখনই তা আপনি পানির স্রোতের বিপরীতে সাপের মতো চলতে শুরু করবে। এর পেছনের বিজ্ঞান আজও অজানা, তবে মানুষ একে খুব অলৌকিক বলে মনে করে। এই উদ্ভিদ শুধুমাত্র ভারতেই জন্মায়, তবে সহজে চোখে পড়ে না। অনেক আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে ঘন জঙ্গলে বা হিমালয়ের উপত্যকায় এর দেখা মেলে, এবং এটি এতটাই দামি যে এর মূল্য কোটি টাকা ছুঁয়ে যায়। সীতাবর কাঠ পাওয়া খুবই কঠিন, তাই দেখতে হুবাহু একই রকম নকল কাঠের ব্যবসাও ভারতে ব্যাপক হারে বাড়ছে। নাম্বার 6, ব্যান্টিটি নালগন। এটি বট গাছের একটি প্রজাতি, যাকে ব্যান্নতুরি নালগন্ডা বলা হয়। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের নালগন্ডা অঞ্চলে জন্ম বলেই এর নামকরণ এইভাবেই করা হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি বাকি সাধারণ বটগাছের তুলনায় অনেক বড় হয়। আশ্চর্যের ব্যাপার হলো এর প্রকাণ্ড গাছের শিকড়ের বিভিন্ন রকমের আকৃতি তৈরি হয়ে আছে, যা দেখতে বেশ রহস্যময় লাগে।
অনেকের বিশ্বাস এই আকৃতিগুলো অনেক আগে তৈরি করা হয়েছিল, যখন পৃথিবীতে মানব প্রজাতির বিকাশ ঘটছিল। এগুলো সামনে থেকে দেখলে যে কেউ ভাবতে বাধ্য হবে যে আমাদের পূর্বপুরুষেরা কতটা বুদ্ধিমান ছিলেন। নালকন্ডার আশেপাশের গ্রামবাসীরা বলে অন্য কোন গাছে খোদাই করা আকৃতি বেশিদিন টেকে না, কিন্তু এতে এমন কি আছে যে হাজার হাজার বছর আগে বানানো আকৃতি আজও অবিকৃত হয়ে রয়েছে। নাম্বার 7, বাওবাব টি। আফ্রিকা মহাদেশে দেখতে পাওয়া সবচেয়ে প্রকাণ্ড ও অদ্ভুত গাছগুলোর মধ্যে বাওবাব অন্যতম। এর উচ্চতা প্রায় 4 থেকে 6 তলা ভবনের সমান হয়। চমকে দেওয়ার মতো তথ্য হলো এইসব গাছ 1000 বছরেরও বেশি পুরনো। এত বেশি বয়সের উদ্ভিদ পৃথিবীতে খুব কমই রয়েছে। যেখানে সাধারণ গাছপালা তীব্র গরমে শুকিয়ে যায়, সেখানে এটি আফ্রিকার প্রচণ্ড রোদেও বছরের পর বছর দিব্যি বেঁচে আছে। এর প্রধান কারণ হলো এর অদ্ভুত গঠন। যখনই প্রচুর বৃষ্টি হয় এটি সেই সমস্ত জলকে নিজের ভেতরে শুষে জমিয়ে রাখে, আর এ কারণেই জল ছাড়া গ্রীষ্মকালে মাসের পর মাস এটি সহজেই বেঁচে থাকতে পারে। এছাড়াও এর পাতায় প্রচুর ভিটামিন থাকে, তাই আফ্রিকার মানুষ এগুলোকে সবজি হিসেবে ব্যবহার করে। নাম্বার 8, ডেভিলস টাওয়ার ট্রি। আমেরিকার ওয়াইওয়ার্মিং এ একটি অদ্ভুত পাহাড় অবস্থিত, যা ডেভিলস টাওয়ার নামে পরিচিত। এর উচ্চতা 265 মিটার এবং প্রস্থ 300 মিটার। কিছু বিজ্ঞানীর দাবি এই পাহাড়টি আজ থেকে কয়েক হাজার বছর আগে একটি বিশাল গাছ ছিল। মন দিয়ে খেয়াল করলে এটি আপনার কাছেও বিশাল কোন গাছের কেটে ফেলার নিচের অংশের মতোই লাগবে। এ নিয়ে আজও ব্যাপক গবেষণা চলছে। কারো কারো মতে এটি আসলে প্রাচীনকালের কোন বৈরাগ গাছের অবশিষ্টাংশ। যখন এটি বেঁচে ছিল তখন এর উচ্চতা হয়তো 6 কিলোমিটার এর লম্বা ছিল। অন্যদিকে কিছু বিজ্ঞানী মনে করেন পাহাড়টি লাভা দিয়ে তৈরি, কিন্তু বাইরের অংশ ষড়ভুজ আকৃতি দেখা যায়, যা সাধারণ লাভা থেকে তৈরি হয় না। এই ধরনের গঠন সবসময় জীবন্ত বস্তুতেই পাওয়া যায়। মন দিয়ে দেখলে বোঝা যায় ডেভিলস টাওয়ারের উপরের অংশ সম্পূর্ণ সমতল, যেন করাত দিয়ে কেটে দেওয়া হয়েছে। এই ধরনের পর্বতরূপী গাছ সারা দুনিয়াতেই রয়েছে, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, নামিবিয়া, ইথিওপিয়া, সাউথ আফ্রিকা, তার সাথে সাথে আর্জেন্টিনা, ভেনেজুয়েলা এবং রাশিয়াতেও এমন রহস্যময় দৃশ্য চোখে পড়বে। এগুলো প্রমাণ করে যে কোন এক যুগে হয়তো এমন বিশাল গাছ সারা দুনিয়াতেই ছড়িয়েছিল, কিন্তু কেউ এগুলোকে খুব নিখুঁতভাবে কেটে ফেলেছে, যা দেখতে পাহাড়ের মতো লাগে। নাম্বার 9, দ্য কুইভা ট্রি। আপনারা জানলে অবাক হবেন যে দুনিয়াতে এমন উদ্ভিদ আছে যা উল্টো জন্মায়। নামিয়ে কুইভা ট্রি নামের এক ধরনের গাছ রয়েছে যেগুলোর ডালপালা উপরের দিকে বাঁকানো থাকে এবং একে বেঁকে জন্মায়। দেখলে মনে হয় যেন এগুলোকে কেউ উল্টো করে লাগিয়ে রেখেছে। স্থানীয়রা একে জাদুকরী মনে করে, কারণ এটি মরুভূমিতে মানুষকে করা রোদ থেকে বাঁচায়। এর জীবনকাল প্রায় 300 বছরের মতো। নাম্বার 10, স্যান্ডবক্স স্টিল। এটি তানজানিয়া, অজন জঙ্গল এবং পশ্চিম আমেরিকায় পাওয়া যায়। এর গায়ে হালকা বাদামি রঙের কাঁটা থাকে, যে কারণে একে খুব বিপজ্জনকও মনে করা হয়। এই কাঁটা যেকোনো মানুষকে সামান্য ছুঁয়ে গেলেও তার মৃত্যু হতে পারে। এমনকি এর ভেতর থেকে বেরোনো বিষাক্ত রস যে কোন মানুষকে অন্ধও করে দিতে পারে। এতে যে ফল ধরে তা দেখতে অনেকটা কুমড়োর মতো, কিন্তু সেটিও ততটাই ভয়ানক ও প্রাণঘাতী। এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এটি বোমার মতো বিস্ফোরিত, যার শব্দ শুনে যে কেউ চমকে উঠবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। এই সমস্ত গাছের মধ্যে কোন গাছটি আপনার কাছে সবথেকে ভালো লেগেছে সেটিও জানাবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।